হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগস। তো ব্লগটা লেট আপলোড হওয়ার একটাই কারণ, আই থিঙ্ক আমার গলা শুনে তোমরা সবাই বুঝতেই পারছো যে খুব একটা ভালো নেই শরীরটা। তো যার জন্য আমি ভয়েস ওভারও দিতে পারিনি। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু ব্লগটা লেট আপলোড হচ্ছে। তো এটা আমার বার্থডের ব্লগ। রাতের বেলায় আর কি, বার্থডের আগের দিন রাতের বেলা মা একটা ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে জাস্ট স্পেশাল ফিল করানোর জন্য। তো সামান্য একটা ছোটো কেক নিয়ে আসা হয়েছিল, যেটা আমি রাতের বেলায় কেটে জাস্ট আমার বার্থডেটা একটা ছোট্ট করে সেলিব্রেট করতে পারি তার জন্য। তো আমি বোনকে নিয়ে কেকটা কাটি, ওদিক থেকে আমি মাকে দেখছিলাম। তো এদিকে আমি সবাইকে ডাকছিলাম ক্যামেরার সামনে যাতে আসে, যাতে আমি কেকটা একটু খাওয়াতে পারি, ক্যামেরা যাতে সেই ক্লিপটা ওঠে। কিন্তু কেউ আসছিলোই না, সবাই লজ্জা পাচ্ছিলো। তার মধ্যে আমার কাছে আবার ফোন আসে ওদিক থেকে, মাসি ফোন করে আমাকে উইশ করার জন্য, কারণ রাত 12টা বেজে গেছিলো অলরেডি। তো কথা বলতে বলতে তারপরে ওদিক থেকে মা আমার জন্য একটা কিছু গিফট নিয়ে এসেছিলো। আমি জানতামও না, ওটা আমার কাছে পুরোটাই অজানা ছিল। তো ওদিক থেকে আমার ফোনে আবার সমানে ফোন আসছিল, সবাই বার্থডে উইশ করবে বলে আর কি। তো তারপর আমি ফোনটা কেটে এদিকে আমি গিফটটা খোলার জন্য তো একদম মরিয়া হয়ে উঠি, মানে কি করে খুলবো, গায়ের যত জোর ছিল একদম পুরো মানে দিয়ে দিয়েছি ওটাকে ছেঁড়ার জন্য। ওদিক থেকে আবার বোন কাঁচিও দিয়েছিল আমাকে, কিন্তু না, কাঁচিতে হবে না, আমি একদম টেনে ছিঁড়বো। তো টেনে যখন ছিঁড়ি তো দেখলাম ওখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল, কিছু বিস্কিট ছিল, কেক ছিল। তো অনেক ধরনের চকলেট ছিল, ওটা গিফট করেছে। তো আমি তো এগুলো খেতে প্রচণ্ডই ভালোবাসি। তারপরে পরের দিন সকালে আমি ভোরবেলায় উঠে পড়ি। তো রেডি হয়ে গেছে, একটা 3 পিস পরেছিলাম আমি, হালকা একটা পিঙ্ক কালারের ছিল। তো আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য। তো মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন রাতে মা ঘুমোতে একটু দেরি করে ফেলেছিল, তো সকালে উঠতে পারেনি, তো মা যায়নি, আমি আর বাবাই গেছিলাম। তো বাইরে বেরিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম, তারপর আমরা বেরিয়ে যাই। ওই যে বাবা আগে আগে যাচ্ছে, আমি বেরাচ্ছি বাড়ির থেকে। তো অনেক ভোরবেলা উঠেছিলাম ঘুম থেকে, প্রায় 5টা সময় এরকম উঠেছিলাম। রাস্তা পুরোই ফাঁকা ছিল, মানে সেরকম কোনো লোক ছিল না, দু একটা লোক ছিল, বেশি লোক ছিল না। তো তারপর আমরা বেরিয়ে পড়ি। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর যেতে খুব একটা বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় যদি বাইকে যাওয়া যায়। আর যদি কোনো বাসে বা অটো করে যেতে হয় তাহলেই মিনিমাম ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব, মানে 1 ঘন্টাও লাগবে না, পৌঁছে যাব। তো দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা পার্কিং করে দক্ষিণেশ্বরের ভেতরে যাচ্ছি, ওই যে মায়ের মন্দির। আর সবাই জানো যে ভেতরে ফোন আর জুতো অ্যালাউ নেই, এখন তো ফোনটাও নট অ্যালাউ করে দিয়েছে। তো আমরা পুজো দিয়ে অলরেডি বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে যাই কিছু খেতে, আর এখানে তো কচুরি প্রচণ্ড ফেমাস। খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে আসি। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য এটা মা রেডি করেছিল। তারপর আমার কি ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, তাই আমি কিছু ফটো অ্যাড করে দিলাম। যেগুলো তোলা হয়েছিল এগুলো অন্যের ফোন থেকে নেওয়া হয়েছে। তো কিছু কিছু আমার ফোন তোলা ছিল সেগুলো, আর সব কটা ভিডিওই আমার ডিলিট হয়ে গেছে স্টোরেজ প্রবলেমের জন্য। এগুলো হচ্ছে সন্ধেবেলায় মামাবাড়িতে গেছিলাম, সেখানেই কাটানো কিছু মুহূর্ত। তো ওখানেই প্রতি বছর যাওয়া হয়, সন্ধেবেলাটা ওখানেই আমার বার্থডে সেলিব্রেট করা হয় ছোট করে। এগুলো হচ্ছে বার্থডেতে পাওয়া গিফট। তো আজকের ভিডিওতে এতটুকুই, ভালো লাগলে পরে লাইক করো।